আল্লাহ বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদি কওমান ফাসিকিন। কোরআনে পাকের পারা নাম্বার 10 সূরার নাম সূরা তাওবা আয়াত নাম্বার 80। একেবারে ডাকের পিঠটার উপর থেকে ঘুরে আসি। রব্বে জুল জালাল শুরু করেন ইস্তাগফির লাহু আও লা তাস্তাগফির লাহু ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। যখন এমন পরিস্থিতি দাঁড়াবে আমি আল্লাহর হুকুম তারা মানবে না, তোমার তরিকাতে তারা চলবে না। এমন হতভাগাদের জন্য যদি তুমি দোয়া করো আর না করো উভয় সমান। আর যদি দোয়া করো দোয়া আমি আল্লাহ নেব না। নবী বলেন আল্লাহ ৭০ বার করি নেবে না, কথা ৭০ থেকে ৭২ বার যদি করো হাবিব আমি আল্লাহ দোয়া নেব না। আল্লাহ কেন নেবে না বলো? আল্লাহ যখন আমার হুকুম তারা মানবে না, তোমার তরিকা যখন ধরবে না, আমি আল্লাহ তাদের দোয়া নেব না। হচ্ছে না বর্তমান সময়ে ৯৫ জন বেনামাজি। কথা বলেন জোরে। ৯৫ জন বেনামাজি, নামাজেরা পড়ে না। আর ৫ জন পড়ে তাও আবার সূরা কেরাত ভালো না। বাংলায় আলেম তারা মুখস্থ করে চালাচ্ছে। চাচা ৩০ বছর কাউকে বুঝতে দিচ্ছে না। পায়ের গোড়ালি পর্যন্ত জামা চাচা কাউকে ধরতে দিচ্ছে না। দেখলে মনে হবে যেন মাওলানা না। চাচা ৩০ বছর চালিয়ে যাচ্ছে, কাউকে ধরতে দিচ্ছে না। ইমাম জুমার দিনে বাড়ি যাচ্ছে, বললে চাচা চালিয়ে নিও যেন অসুবিধা করো না। বললো বাবা যাচ্ছ যাও, জোহর আসর চালিয়ে নেবো, মন্দিরে হবে না। মন্দিরে যদি চালাই ওরা আমাকে ধরে ফেলবে, আর আগে চলবে না। ৯৫ জন বেনামাজি। এই গ্রামে কত বাড়ি বলেন? ১০০ ঘর। সবথেকে কম মসজিদে মুসল্লি কয়জন? ৩১০। হিসাব করে দেখেন ভাগে পড়ে। তো ৯৫ জন যদি বেনামাজি হয়, ৯৫ তো টান ৫ জনকে কখন বের করে নেবে? হ্যাঁ না, কোন মুহূর্তে বেরিয়ে যাবে আটকানো সম্ভব হবে? হ্যাঁ জি না। এজন্য সাবধান হতে হবে। আল্লাহ পাক বলছেন বান্দা সাবধান হও, যা হয়ে গেছে ছেড়ে দাও, আজকে থেকে পুনর্ভাবে নতুন জীবন শুরু করো। আর যদি আজকে থেকে এখান থেকে ইরাদা নিয়ে যেতে পারি, খোদার কসমকে বলে গেলাম আল্লাহ পাকের ওয়াদা আপনাকে মজলিস থেকে বেগুনাহ মাসুম করে দেবে। জোরে বলে বললে হুজুর জলদি দেখাতে হবে, নইলে আমরা আসলে মানছি না। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। কোরআনে পাকের পারা নাম্বার ১৯ সূরা ফুরকান আয়াত নাম্বার ৭০। একেবারে বামের দিকে যার উপর থেকে দুটো লাইন পড়ে নকল করেন আর জানিয়ে দেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত
হলো বান্দা বাড়ি থেকে জলসা করে যখন এসে বসে গেল, একটা তওবা জিনিস পয়দা হলো, গুনাহকে স্মরণ করে ভয় করে নিল। হ্যাঁ না না না, যে কোনো পাক পবিত্র মজমাতে আমরা যাই, নিজের জিন্দেগির গুনাহকে মনের মধ্যে একটা দাগ কাটে না জোরে বলে নিজের ভুলও তখন স্মরণে আসে, মনে মনে শুরু হয় আল্লাহ আগামী দিন থেকে আর ভুল কাজ করব না। এজন্য আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, বান্দার মনে হওয়ার সাথে সাথে যদি মনে মনে তওবা করে, আর আমি আল্লাহ বলছি তারা এখান থেকে নিয়ত করে যাবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, দিনের জন্য তারা আমলে সালেহা করার নিয়ত করে বেরিয়ে যাবে। আমি আল্লাহ তাদের জীবনে যতটা গুনাহ ছিল পুরোটাই ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন আল্লাহ শুধু কি বান্দার ক্ষমা হবে নাকি আর কিছু দেবে? আল্লাহ বলেন না, ও মালায়েকা না, শুধু যদি আমার বান্দাকে আমি maaf করে দিই, আমি রহমান নামের গুণগান অস্তিত্ব থাকবে না। এজন্য আমি আমার বান্দাকে ক্ষমা করে দেব, শুধু ক্ষমা করব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমার সাথে সাথে তার পিছনে যতটা ভুল অন্যায় ছিল গুনাহ ছিল আমি আল্লাহ ওটাকে নেকি দিয়ে পূরণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আমরা যেতে পারি যে এই সমস্ত মজমায় গিয়ে নিজের কিছু ফায়দা হতে হতে। তো আল্লাহ পাক বলছেন শুধু গুনাহ ক্ষমা করব তা নয়, তার সাথে সাথে আবার তার যতটা গুনাহ ছিল ওটাকে নেকি দিয়ে পূরণ করে দেব। বাদদালা ইউবাদদিল মানে বদল করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকানা আল্লাহু গফুরুর রহিমা, আমি যে গফুর আমার বান্দার কাছে এই নামে, এজন্য বাবা ভাইরা শোনাচ্ছেন বন্ধুরা আমার জ্ঞানী গুণী সুধী মানুষেরা, আল্লাহ তাআলা বাবাজিরা সোনামণি মায়েরা বোনেরা কোরআন তাই সুন্দর করে শুনিয়েছেন, আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। قرآن পাকে পারা নাম্বার 21 সূরা লুকমান আয়াত নাম্বার 33 একেবারে বাম দিকে চার বিদিন থেকে দিকে লাইন পড়ে রব্বে জুড়ে জানা শুরু করেন, ইয়া আইয়ুহান নাস, বিশ্বমানব শুনে নাও, আমার ঘোষণাটা মেনে নাও, যে শেষে কামিয়াবি হবে, যে মেনে নেবে সে আশীর্বাদ করা হবে, না মানলে আবু জেহেল হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ ভাগ বললেন না, বললেন না যে পুরা হলে হবে, বললেন না তবলিগ হলে হবে, বললেন না আদাল গাছে হলে হবে, বললেন না গাছে ওঠা হলে হবে, যে দলের হবে হাও, মানলে তোমরা লাভ পাবে। জোরে বলেন মানলে লাভ পাবে, যে দলের হবে হাও, কোরআন সবার জন্য সরান। জোরে বলো আল্লাহ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, আল্লাহকে ভয় করো, ওই দিনের কথা স্মরণ করে যেদিনে বাচ্চাটা কোনো কাজে আসবে না, মা বেঁচে কোনো কাজে লাগবে না, হাই হাই কোনো উপকারে লাগবে না, ভয়াবহ দিন হবে, কেউ কারো কথা
কথা বলবে না। আল্লাহ পাক বলছেন ওই দিনের কথা স্মরণ করে আমি আল্লাহকে ভয় করো। যেদিনে মাতার বাচ্চাকে ভুলে যাবে, বাবার বাচ্চাকে ভুলে যাবে। الذين زعمتم فدعوهم فلم يستجيبوا له وجعلنا بينهم موبقا। সহায় ছিল, আজকের সহযোগিতা পাবো, অবশ্যই পাবো, আজকের গেলেই পাবো। খোদা বলবে একবার গিয়ে দেখো। সন্তান ছুটতে ছুটতে বাবার কাছে গিয়ে বলবে আব্বা, দুনিয়াতে যা কানিয়েছো সব আমাকে দিয়েছো, দুনিয়াতে তোমার মনের হকটা মেরে আমাকে দিয়েছো, দুনিয়াতে তোমার ভাইয়ের হকটা মেরে আমার নামে লিখেছো, দুনিয়াতে সব থেকে খাবার ভালো ভালো এনে প্রথমে আমার গালে তুমি তুলেছো। দুনিয়ার সহায় দিয়ে বাচ্চা বলবে আব্বা, আজকের একটা নেকির অভাবে আজকে আমি জান্নাতে যেতে পারছি না, আজকে আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো। দুনিয়াতে যা চাইছি সব পেয়েছি, আজকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো। সেদিনে বলবে লা ওয়ালাদাহু ফিল আরদি, জমিনে আমার বাপ বলে কেউ ছিল না, দুনিয়াতে আমার সন্তান বলে কেউ ছিল না, আমি একাই ছিলাম, আজকে দূর হয়ে যা। বিপদে পড়ে যাবে, সংসারের কাছে এসে আবার পুনরায় দোহাই দিয়ে বলবে বেটা রে, দুনিয়াতে যা করেছি সব তোর জন্য করেছি, একটু তোকে শান্তিতে রাখার জন্য চুরি করেছি, ঘুষ করেছি, ঘুষের টাকা নিয়েছি, সুদে খাটিয়েছি, লোকের ধোঁকা দিয়েছি, সব করেছি তোকে একটু শান্তিতে রাখার জন্য বেটা। আজকে তোর সেই সব বিপদে পড়ে গেছে, বাঁচা। বেটা বলবে শোনেন চাচা, অন্যদিকে ঘুরে চাচা, দুনিয়াতে আমার বাপ বলে কেউ ছিল না, লা ওয়ালিদাহু ফিল আরদি, দুনিয়াতে আমার বাপ বলে কেউ ছিল না। আজকে মুসলমান কার উপরে ভরসা করে বসে আছো বলো না? যে ছেলের জন্য নিজের জিন্দেগি বরবাদ করে দিলে, যে মেয়ের জন্য নিজের জিন্দেগি বরবাদ করে দিলে, যে আত্মীয় স্বজনের জন্য নিজের জিন্দেগি বরবাদ করে দিলে, তারা সেদিনে সরে যাবে, কেউ আহা বলতে লাগবে না। আর সেদিনে আল্লাহ দেবেন ঘোষণা, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসার খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কাল্লা লা আযার ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। কোরআন পাকের পারা নাম্বার 29 সূরা কিয়ামা আয়াত নাম্বার 6 থেকে 13। সংশয় হলে বাড়ি গিয়ে দেখতে পারো। রব্বে তুল জালাল বলছেন আইয়ানা ইয়াউমুল কিয়ামা, ওদিনটা বড় ভয়াবহ দিন হবে বোকা, ওদিনটা বড় ভয়াবহ দিন হবে। চন্দ্রতার জ্যোতিকে হারিয়ে ফেলবে, চন্দ্রতার জ্যোতিকে হারিয়ে ফেলবে, আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে, তার তালাকে করে ফেলে দেবে। মানুষ বলবে আজকে কোলায় পালালে বাঁচবো বলো, কোথায় গেলে আজকে পালিয়ে যেতে পারবো বলো? কাল্লা লা আযারা ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, আজকে পালিয়ে যেতে পারবে না। আজকের যেদিকে যাবি আমি আল্লাহকে দেখতে পাবি বোকা, আর কোনো ছাড় হবে না। এটাই আমি আল্লাহ দুনিয়াতে শুনিয়েছিলাম নমুনা, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا
ইন্না মুকিনুন। কোরআনে পাকে পারা নাম্বার 21 সূরার নাম সূরা সাজদা আয়াত নাম্বার 12 একেবারে বাম দিকের পৃষ্ঠার উপর থেকে দুটো লাইন পরে দেখতে পারো। রব্বুল জালাল বলছেন ওয়ালা তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম। আজকের যারা আল্লাহকে স্মরণ করো না, আল্লাহর হুকুম আজকে মানতে ভালো লাগে না, পবিত্র আজকে মানতে ভালো লাগে না, সেদিন যারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। বলবে রব্বানা আজকে কানে শুনেছি, চোখে দেখেছি, অন্তর থেকে বিশ্বাসে পুরোপুরি দিয়েছি, আর একটা বার ফিরিয়ে দাও, আর মিস্টেক হবে না। মানুষ সেদিন কি বলবে? আর একটা বার দুনিয়াতে ফিরিয়ে দাও, আর মিস্টেক হবে না। যাওয়ার পরে নি'মান সালিহা আমলে সালিহা করব, নেক আমল করব, খোদা ওলি হয়ে কবরে ঢুকবো, নইলে আসবো না। খোদা বলল ইন্না মুকিনুন। কাছে শুনিয়েছিলাম ঘটনা, যে মরে সে আর দ্বিতীয়বার ফেরে না। তার আগে চলে গেছে বাপ দাদা 14 গোষ্ঠী হানা। শুনিয়েছিলাম আমি আল্লাহর বান্দা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল মালাক। আমি আল্লাহ সেদিন শুনিয়েছিলাম বোকা, আমি আল্লাহকে ভয় করো, ওই দিনের কথা স্মরণ করে। সেদিনের দিকে আমি আল্লাহকে ভুলেছিলে, সন্তানকে দিকে আমি আল্লাহকে ভুলিয়েছিলে। দুনিয়াতে হাজার মুসিবতে পড়েছো, নেতার কাছে গিয়েছো, আমার ঘরে ঢুকো না। সন্তান যখন অসুস্থ হয়েছে, হসপিটাল নার্সিংহোমে ঘুরেছো, আমি আল্লাহকে একবারও বলো না। বলেছে না? যখন কোনো জায়গাতে হলো না, শেষে 500 বাতাসা নিয়ে মসজিদে জুমার দিনে গিয়ে বলছে ইমাম সাহেব আর হবে না। বলে কি বলে না? মাল যখন আর হচ্ছে না, শেষে একেবারে বলছে ইমাম সাহেব দোয়া করো, আর হয়তো হবে না। একেবারে কথা বলছে আমি সুযোগ দিয়েছিলাম বোকা, কেন আমি আল্লাহকে সেদিনে চিনলে না? দুনিয়াতে থাকবে, সব থাকবে, বাচ্চা থাকবে, অর্থ থাকবে, জায়গা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সব থাকার পরে যারা আমি আল্লাহর হুকুম চিনতে পারবে না, আমার নবীর তরিকা চিনতে পারবে না, তাদেরকে শুনিয়ে দিও কোলের বিবি কাছে থাকবে, হেসে কথা বলবে না। হেসে কথা বলে, স্বামীর সাথে বলে না। নন্দাই মানে হেসে কথা বলে, স্বামীর সাথে বলে না। স্বামী মনে মনে শুধু দুঃখ করে, রব্বানা। ইমাম সাহেব হাতে হাত দিয়ে বলছে হুজুর দোয়া করো, সংসারে এত অশান্তি বলে বোঝাতে পারবো না। খোদা বলে যখন আমার সাথে সম্পর্ক তোর হবে না, জোয়ান যুবক ছেলে দাঁড়িয়ে থাকবে, আব্বা বলে ডাকবে না। হচ্ছে না, হচ্ছে না। শ্বশুরকে বাপজি বলে জড়িয়ে ধরছে, ওঠে লজ্জা লাগছে না। এ দুনিয়ার নমুনা, সবাইকে সব বলে, আব্বাকে আব্বা বলে ডাকে না। আব্বাকে বলে বুড়ো, মাকে বলে বুড়ি হানানা। এ দুনিয়ার নমুনা। আল্লাহ বলছেন শুনে রাখো বান্দা, আমি আল্লাহর হুকুম থাকবে না, টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সব থাকবে, শান্তি থাকবে না। আমার বিবিকে গ্রামবাসী থেকে আনন্দ নেয়, আমি কিন্তু পাই না। হ্যাঁ না,
গোটা গ্রামের ছেলে আমার বউকে দেখে সবাই খুশি, সবাই হাসে, কিন্তু আমার দেখলে শুধু মনে হয় ঘাটা। হ্যাঁ বাবাজি, আমার ভাইরা, আল্লাহ বলছেন আমার দেয়া নিয়ামতকে যখন অবহেলা করলে বোকা, আমি আল্লাহ দুনিয়াতে শাস্তি পাইয়ে দেব, তোরা কেন বুঝবি না? আজ সব আছে মুসলমান, শুধু বলছে হুজুর শান্তি মোটে লাগছে না, অশান্তি আর কাটে না, ভাই ভাইকে মেনে নিতে পারছে না, স্বামী স্ত্রীকে মেনে নিতে পারে না। আমি আল্লাহ যখন দিনে 5 বার ডেকেছিলাম বোকা, আমি আল্লাহর সাথে সম্পর্ক তোর ভালো ছিল না, এজন্য দুনিয়াতে সবার সাথে সম্পর্ক খারাপ ছিল। আজকের মরণের পরে আমি আল্লাহ ফিরিয়ে দেব না। আর আসবে দুনিয়াতে পুনরায় আসা